গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শাক সবজি তোলার জন্য আমার ছাদ বাগানে চলে এসেছি। আপনারা জানেন আমি সানডে শাক সবজি হারভেস্ট করি, কিন্তু সানডে ছিলাম না, তাই আজকে আমি চলে এলাম আমার গাছের শাকসবজি হারভেস্ট করার জন্য। দেখা যাক আজকে আমি কি শাকসবজি হারভেস্ট করতে পারি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন এবং উপভোগ করুন। এই দেখুন, প্রথমে দেখাই, এই হচ্ছে আমার পালং শাকের গাছ। দেখুন কত পালং শাক এবং প্রত্যেকটা শাকে শীষ গজিয়ে গেছে। তো এখন এগুলোকে তুলে নিতে হবে, না হলে পরে মোটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। প্রথমে আমি যেগুলো শীষ বেরিয়েছে সেগুলোকে আমি তুলে নিব, তারপরে আবার অন্যগুলো আমি হারভেস্ট করব। এই দেখুন শীষ বেরিয়ে গেছে। শীষ পালং আবার খেতে খুব ভালো লাগে, বেগুন দিয়ে, 5 রকম সবজি দিয়ে শুকনো শুকনো যদি চচ্চড়ি করা হয় সেই লাগে কিন্তু খেতে। দেখুন ভিউয়ার্স, যেগুলোতে শীষ বেরিয়েছে আমি কিন্তু সেগুলোই তুলছি, বা অন্য শাকগুলো তুলছি না। যখন আবার বেরোবে পরের সপ্তাহে খাওয়া হবে। এই দেখুন, যেগুলোতে শীষ আছে সেগুলোই আমি হারভেস্ট করছি। এই দেখুন, এই বস্তারগুলো দেখুন কত হয়েছে। পালং শাক একবার লাগিয়ে কিন্তু বারবার খাওয়া যায়। এই যে এই বস্তাটা একসঙ্গেই লাগিয়েছি, অথচ এটার গ্রোথ কিন্তু দারুণ। কারণ এই লাগানোটা পাতলা হয়েছিল, ওরা ঘন হয়নি, ওই জন্য শেকড় ছাড়ার অনেক জায়গা পেয়েছে। দেখুন কতগুলো আমার শীষ পালং, একদম অর্গানিক, কোনো রকম সার দিইনি, একদম গোবর মাটি দিয়ে মাটি প্রস্তুত করেছিলাম, তারপরে জল দিয়ে গেছি এবং মাঝে মাঝে সর্ষের খোল ভেজানো জল দিয়েছি। তাছাড়া আর কিছুই দিইনি। তাতে দেখুন গাছের গ্রোথ। দেখুন আমার সমস্ত শীষ পালং তোলা হয়ে গেল। দেখুন কতগুলো পালং তুললাম, আজকে এগুলোই পরে আবার তুলব। দেখুন ভিউয়ার্স, এবার যাচ্ছি আমি এই দেখুন বেগুন তুলতে। এই পুরনো বেগুন গাছ, আপনারা তো পরিচিত আছেন আমার এই বেগুন গাছের সঙ্গে। দেখুন এই যে, দেখি আজ কটা বেগুন তোলা যায়। এই দেখুন এই গাছেও আছে, এই যে একটা, কি এই 3টে ছোট আছে। এই দেখুন এটা হচ্ছে নতুন গাছ, এইটা আর বড় হবে না। তাহলে আজকে এই 4টে বেগুন হারভেস্ট করলাম। দেখুন আমার সেই পুরনো লাউ গাছ, আমি ভাবলাম হয়তো মরে যাবে, ওকে কেটে দিব, কিন্তু যেই শীত কমেছে, টেম্পারেচার বেড়েছে, আবার দেখুন আমার লাউ গাছে আবার কত নতুন নতুন কচি কচি পাতা এসেছে। এবং লাউ দেখুন, আবার কি সুন্দর লাউ ঝুলছে একটা, এটা নতুন পড়েছে। আর আজকে এটা আমি হারভেস্ট করে নিব, এটা আর বড় হবে না। দেখুন আবার কত ফুল আসছে, কত ফুল এসছে নতুন নতুন। তাহলে আজকে আমি এই লাউটা পেরে নিলাম, এটা আবার সামনে সপ্তাহে খাওয়া হবে। এই দেখুন এখানে একটা যে কচি জালি এসছে, এই কচি জালিটা
আবার তারপরের সপ্তাহে খাওয়া হবে। আমার এই গাছটার বয়স প্রায় মানে 6 মাস পার হয়ে গেল, তবুও দেখুন আবার নতুন। দেখুন ভিউয়ার্স, আমার টমেটো গাছ দেখুন কি হারে টমেটো হয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন একদম পাতার ফাঁকে ফাঁকে দেখুন কত টমেটো। টমেটো এবছর আমার দেরিতে হলো, কারণ প্রথম দিকে নিম্নচাপের ফলে আমার টমেটো গাছ সব মরে গেছিল। তারপরে এই গাছগুলো আমি এনে লাগাই, প্রচুর টমেটো হয়েছে। এই দেখুন কি হারে টমেটো হয়েছে, থোকা থোকা। দেখুন এটা আজকে আমি হারভেস্ট করব, একদম লাল টুকটুকে হয়ে গেছে, লাল টুকটুকে আপেল চেরির মতো মনে হচ্ছে। আজকে আমি এটা এই যে হারভেস্ট করে নিলাম। দেখুন এখন যদি এই টমেটোগুলো তুলে ঘরে রেখে দিই তাহলে কিন্তু পেকে যাবে, কিন্তু আমি রাখবো না, থাক গাছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই টমেটো যখন পাকবে তখনই হারভেস্ট করব। এই দেখুন ভিউয়ার্স, ফুলকপি দেখুন আমার, আজকে আমি এটা হারভেস্ট করে নিব, কারণ ফুলটা ফাটতে লেগেছে, যদি রেখে দিই তাহলে আরও বেশি ফেটে যাবে। ওই জন্য আজকে আমি তুলে নিব। সাইজটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এই দেখুন এখানেও একটা আছে। তারপর এই যে আপনাদের দেখা, এই হচ্ছে আমার ওলকপি, এই হচ্ছে বাঁধাকপি। দেখুন আরও ওলকপি আছে ওইদিকে। তাহলে আজকে এই ফুলকপিটা আমি হারভেস্ট করে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এই দেখুন, এই দেখুন আমার ফুলকপি আমি হারভেস্ট করে নিলাম। এই দেখুন আমার সিম গাছ, এখনো কত সিম দেখুন, প্রচুর সিম, কিন্তু সিম এখনো মোটা হয়নি। আরও একটা সপ্তাহ থাকবে, সামনের সপ্তাহে আমি সিম হারভেস্ট করব। আজকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখনো আমার গাছে কত সিম রয়েছে, কত সিম পারলাম, খেলাম। আজকে আমি পারছি না, আমি আজকে যেটা পারবো সেটা হচ্ছে এই দেখুন আমার শসা গাছ। এই যে দেখছেন গাছ এখন মাচায় উঠেছে, এর আগেও পরে দেখিয়েছি। এই দেখুন আমার শসা, দেখুন এটা দেশি শসা, দারুণ টেস্ট। আজকে এটা আমি পেরে নিচ্ছি, এই যে শসা পেরে নিলাম। দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার মূলো গাছ। দেখেছেন মূলো গাছে কীরকম ফুল এসছে, আমি কিন্তু কোনোদিনও দেখিনি। এই মূলোটা খাবো খাবো করে রেখে দিয়েছিলাম, দেখুন তুলিনি, কি সুন্দর মূলো গাছে এই দেখুন ফুল চলে এসছে, বাপরে। দেখুন দেখেছেন আপনারা কোনোদিন মূলো গাছে এরকম ফুল? মূলো এইটুকু ছোট্ট, কিন্তু গাছ বিশাল, আর কি সুন্দর ফুল এসছে দেখুন। আর একটা ফ্রুটস আজকে তুলব, আপনাদের দেখাচ্ছি, দারুণ ফ্রুটস এটা। এই দেখুন এই হচ্ছে আমার ডালিম গাছ, আমার খুব লক্ষ্মীমন্ত গাছ, সারা বছর এই গাছে ফল থাকে, এর আগেও আপনাদের দেখিয়েছি। এই দেখুন কি সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে, এই দেখুন ম্যাচিওর হয়ে গেছে। এই যে আজকে এটা আমি পেরে নিলাম, দেখুন ওর পাশে যেটা আছে সেটা আর কয়েকদিন থাকবে, কয়েকদিন পরে পারবো। এই দেখুন দারুণ খেতে, খুব মিষ্টি, একদম রসে টবটবে, কি সুন্দর দেখুন। দেখুন আজকে আমি এইগুলো হারভেস্ট করলাম। দেখুন একটা লাউ, শসা, তারপরে ডালিম, বেগুন, টমেটো, এই যে এক পিস মূলো, তারপরে এই যে ফুলকপি, এই দেখুন শীষ পালং, কত কিছু আমি হারভেস্ট করলাম। একদম অর্গ্যানিক শাকসবজি, কোনো ভেজাল নেই,
অর্গানিক শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আসুন সকলে ছাদ বাগান করি, ছাদ বাগান করার অন্তত চেষ্টাও করি। যদি সকলে মিলে ছাদ বাগান করি, সকলে এরকম অর্গানিক শাকসবজি খেতে পারবো, তখন আরও ভালো লাগবে। তা আজকে ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।